দাদা প্রথমেই তোমায় বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। তো আবারও মোহামেডানে ফিরে এলে, বেশ কিছু বছর আগে এখান থেকেই তোমাকে লোকে চিনতে পেরেছিল, কেমন ফিলিংসটা কেমন? দেখো, পুরোনো টিমে অলওয়েজ ফিরে আসলে একটা অন্যরকম মোটিভেশন থাকে, অনেকটা আনন্দ থাকে। কারণ এখানকার ফ্যান্সরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল এবং শ্রদ্ধার সাথে আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এই ক্লাবে ব্যাক করতে পেরে আমি মন থেকে অনেক খুশি এবং রেডি পারফরমেন্স করার জন্য। এবছর মোহামেডান স্পোর্টিংয়ে যোগ দিয়েছ, তো লক্ষ্য কী থাকবে তোমার ব্যক্তিগতভাবে? দেখো, লক্ষ্য স্টেপ বাই স্টেপ থাকবে। ফার্স্ট আমাদের কলকাতা লিগ, এখন আমাদের রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন হওয়ার পর একসাথে আমরা অলরেডি ট্রেনিং করছি। মোটিভেশন ওই আছে যে একে অপরকে হেল্প করা। অনেক জুনিয়র প্লেয়ার এখানে আছে, তাদেরকে সাপোর্ট করছি। যারা ফার্স্ট ম্যাচে খেলবে, ভালো খেলুক, রেজাল্ট ভালো করুক, তারপর যখন আমরা জয়েন করব এবং একত্রিত হয়ে আমরা ভালো রেজাল্ট করবো কলকাতা লিগ, তারপর স্টেপ বাই স্টেপ ডুরান্ড কাপ, আইএসএল, স্টেপ বাই স্টেপ, এটাই আমাদের লক্ষ্য। দাদা সেদিন তোমার লাইভ যে ভিডিওটা দেখছিলাম, তো সেখানে যেমনটা তুমি বলছিলে যে ইস্ট বেঙ্গলে অনেক স্বপ্ন ছিল, তো কি হলো শেষ পর্যন্ত স্বপ্নটা পূরণ হলো না কেন? দেখো, স্বপ্ন তো সব মানুষেরই থাকে। মানে আমাদের বাংলার ছেলেদের স্বপ্ন থাকে 3টে ক্লাবে খেলা, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। তো মোহামেডানে আমি খেলে গেছি, আবার ফিরে এসেছি। ইস্টবেঙ্গলে আমি ছোটোবেলায় ছিলাম, 19 অনেক বছর খেলেছি, তারপর আবার আইএসএল খেলেছি। তো ওখানকার ফ্যান্সদের এত ভালোবাসা পেয়েছি, ওটা কোনোদিন ভোলার না। ওদের ভালোবাসা ছিল বলে আমি আজকে ওই জায়গায় পৌঁছেছিলাম, যে হীরা মণ্ডল নামটা সবাই চিনতে পেরেছিল। তো হ্যাঁ, কোনো প্রবলেম হয়েছে ভিতরে, সেটা আমি আমার পেজ থেকে আমি জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। বাট সব কিছু ঠিক আছে। সাপোর্টাররা যেভাবে আমাকে সাপোর্ট করতো, যেভাবে পাশে ছিল, আমি জানি ওরা করবে, কারণ ওরা আমাকে ভুল বুঝবে না। কারণ আমি ভুল কাজ কিছু করিনি, যেটা হয়েছে সেটা আমি তুলে ধরেছি। তো হোপফুলি ওরা আমার পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে। মোহামেডান সমর্থকদের ক্ষেত্রে কী বার্তা থাকবে তোমার? হ্যাঁ, মোহামেডান সাপোর্টাররাও সেম ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন, এটা একটা বড় ক্লাব, অনেক ঐতিহ্য আছে। এভাবে পাশে থাকুক আমাদের, যেভাবে টিমকে সাপোর্ট করছে। স্টেপ বাই স্টেপ করতে হবে, মাঠে আসতে হবে, খেলা দেখতে, প্র্যাকটিস দেখতে, প্লেয়ারদের মোটিভেট করতে হবে। এখানে বেশি সিনিয়র প্লেয়ার নেই, কয়েকজন আছে, তাই জুনিয়র প্লেয়ার অনেক বেশি। তাই তোমরা মাঠে আসো, প্লেয়ারদের পাশে থাকো এবং সাপোর্ট করো। গত বছর আইএসএলে যেমনটা তুমি সুযোগ পাওনি, এবছর কি আইএসএলে আবার নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখছো? অবশ্যই, এটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে। আমার নিজের পার্সোনাল, আমার যে পারফরমেন্স যেখানে আমি শেষ করেছি, আমি সেটাকে ছাপিয়ে যাব। সেইভাবে আমি প্রিপারেশন অফ সিজন থেকে নিচ্ছি এবং এখনও নিচ্ছি এবং ভবিষ্যতেও নেব। তো এই বছরটা আমার অনেক বড় চ্যালেঞ্জ। আমাকে ভালো কিছু করতে হবে, আমাকে আমার নিজের জায়গায় পৌঁছাতে হবে। অনেক কমেন্ট, অনেক বাজে আর্গুমেন্ট, সেই সবের দিকে আমি যাচ্ছি না। ভালো খারাপ সব কিছু নিয়েই চলা। তো এবছর বড় চ্যালেঞ্জ, আর আইএসএলে ভালো করব। ফার্স্ট কলকাতা লিগ, তারপর ডুরান্ড কাপ। তো স্টেপ বাই স্টেপ আমি পুরো ফুল প্রিপেয়ার। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা।